প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ কৃষিতে কি কি গাছ লাগাইছি এবং কি কি গাছে কি কতগুলো ফলন আসছে এই ব্যাপারে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনিও দেখে অনেক খুশি হবেন আমার ছাদ বাগান। আমি তো অবশ্যই খুশি হই ছাদ বাগানের গাছগুলো যখন দেখি। তো শুরুতে দেখে নিন আমার মরিচ গাছগুলো। তো আসলে একটা ফার্স্ট থেকে বোঝা যাইতেছে না, দেখুন এক একটা ডালের মধ্যে মরিচ। এই যে ভিতরের দিকে আপনারা কতটুকু দেখতে পাইতেছেন বুঝতেছি না, আসলে গাছ তো এক সাইড করা যাবে না, গাছে সমস্যা হয়ে যাবে। দেখুন এটি একটি গাছ, দেখুন একটি গাছ পরিত্যক্ত বালতির মধ্যে। এই দেখুন মরিচ চতুর পাশে কতগুলো মরিচ ধরে আছে, দেখুন আসলে আনবিলিভেবল। এটা আল্লাহ পাকে না দিলে কিছুই হয় না, শুধু আমি চেষ্টা করছি আর সফল হয়েছি উপর পর্যন্ত। এখনও ফুল পুরা গাছে দেখুন, এই যে মরিচ উপরের দিকে ডোগা ডোগা ফুল মরিচ। তো পাশে আরেকটি গাছ আছে, দেখুন এই গাছটি তো অসংখ্য, মনে হয় 200-500 মরিচ হবে। আসলে এটা মুখে বললে আপনারা বলবেন যে হয়তো মিথ্যা বলতেছি, আসলে তা না। গাছটি ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, অনেক বড় গাছ হয়ে গেছে, চতুর্দিকে ডাল শুধু মরিচ। দেখুন এই যে আমি আরও অনেকগুলো মরিচ খেয়ে ফেলছি। এটি একটি গাছ, এখানে একটি গাছ দেখুন, এই যে মরিচ। এটা এক পাশ, এই পাশটি দিয়ে দেখুন। ভিডিওটি একটু বড় হয়ে গেলে বন্ধুরা দেখুন, আসলে আমার ছাদ কৃষি। এই যে দেখুন মরিচ, কি পরিমাণ মরিচ ধরে আছে। তো যাই হোক, পাশে আমার বেগুন গাছ। এই যে দেখুন বেগুন, অলরেডি আমি প্রত্যেকটা গাছ থেকে বেগুন নিয়ে খেয়ে ফেলছি। এই যে নিচ থেকে দেখুন এই পাশে, এই যে বেগুন এই পাশটাতেই আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। এখানে দুটো বেগুন, এই যে তিনটা, এই যে পাঁচটা দিয়ে আছে। তো এখানে আরেকটি বেগুন গাছ। এই যে আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বোঝা যাইতেছে না। তো যাই হোক, এখানে মরিচ গাছ আরও আছে। তো এই যে ধনিয়া অলরেডি খাইতে আমি খাইতে পারতেছি না, লাস্ট পর্যন্ত বড় হয়ে গেছে। যে তো এখানে আরেকটি, এই যে ধান্না মরিচ খাইয়ে ফেলছি, আরও আছে গাছে, এখনও ছোট ছোট আসতেছে দেখুন। এই আর সবচেয়ে বড় জিনিস দেখুন মূলা, আমার মূলা ক্ষেত, পুরো ক্ষেত বানাই ফেলছি মূলার। এই যে মূলার সাইজগুলো দেখুন নিচ থেকে, এই যে মূলা, এই যে এই মূলা, এই বালতিতে আমি 4টা মূলা গাছ লাগাইছি। তো এখানে আসলে পরে লাগাইছি, এগুলো এখনো ছোট মূলা হইতেছে। এখানে এই যে এখানে আরও মূলা হয়ে গেছে। আসলে ক্যামেরাতে বোঝা যাইতেছে না, এগুলো অনেক মোটা মোটা বড় বড় হয়ে গেছে মূলা। এই যে মাঝখানে দেখুন, এই যে মূলা, এই তারপরে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, আসলে এই ছোট একটি বালতির মধ্যে মূলা দেখুন অনেক মোটা হয়ে গেছে। তো এই যে এটা অনেক বড় হয়ে গেছে মূলা দেখুন। যাই হোক, এখানে 5 লিটারের বোতল আমি নিচে একটু মাটি দিয়ে দিছি, নিচ থেকে ড্রেনেজ লাইন থেকে একটু পানি পাইবে, যেহেতু ছোটো গাছ ছোটো টপ, এখানে মূলা শুকতিছে, পাইবে না পুরোপুরি। এখানে একটি বালতির মধ্যে আমি এখানে 3টা গাছ লাগাইছি। দেখুন মূলায় দেখা যাচ্ছে প্রত্যেকটা মূলা মোটা মোটা হয়ে গেছে। এখানে পালং শাক লাগাইছি, খাইয়ে ফেলছি, কিছু ছোটো ছোটো থেকে গেছে, এগুলো ছোটোগুলা। এই যে ওই যে 5 লিটারের বোতলে পালং শাক ভেজে, এই যে দেখুন। আর এখানে বেগুন গাছের মধ্যে বেগুন ধরে আছে, যে এই গাছে এখনও ছোটো, ওইগুলা লাগাইছি। মরিচ গাছ মাত্র হইতেছে, এখানে আরও 2টা মরিচ গাছ লাগাইছি ছোট, স্টেপ বাই স্টেপ। আসলে সবগুলো একসাথে লাগাই ফেললে দেখা যায় যে ফাঁকি যাবে, খাইতে পারবেন না, বা বর্ষাকালে গাছের বয়সগুলো তত ধরে না। তখন এগুলো দেখুন বর্ষা পর্যন্ত এগুলা মরিচগুলো অনেক বড় হয়ে যাবে, এখন ছোট লাগাইছি এগুলা। তো লাস্ট ওই পাশটাতে আমার আছে আপনার টমেটো। কিছুদিন আগে টমেটোর ভিডিও ছাড়ছি, তো আজকে একটু দেখে নিন। টমেটোগুলো আসলে পাকিয়ে খাইয়ে ফেলতেছে, অনেকগুলো ধরিয়ে ফেলছে, পাইকার এসে অনেক টমেটো খাইয়ে ফেলছি। আজকেও উঠাবো এগুলা, আজকে থাকছি এগুলা। দেখুন এই পাকিয়ে খাইয়ে নিচে ফেলা দিছি। ও পাশে আরেকটা দেখা যাচ্ছে, এই যে নিচে পড়ে দিয়েছে।
যাই হোক এই গাছে অনেকগুলো টমেটো ফাঁকে রয়েছে, এই তো এগুলো আজকে নিয়ে নিব। আসলে পাখি প্রত্যেক দিনকে নষ্ট করতেছে। তো বিশেষ করে এই যে আমার ছাদ বাগান দেখছেন, আশা করি আপনারা উপভোগ করছেন আমার ছাদ বাগানটি, মরিচ গাছগুলো তো দেখছেন। যাই হোক, ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চেষ্টা করুন এভাবে ছাদ কৃষি করার জন্য আর এনজয় করুন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।